11 জুন পর্দা উঠবে দ্য গ্রেটেস্ট শো অন আর্থের। প্রথমবারের মতো 48 দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে ফিফা বিশ্বকাপ 2026। সময় বাকি 1 বছরেরও কম। এরই মাঝে চলছে ইউরোপ সেরাদের বাছাই পর্বের লড়াই। তাতেই জমে উঠেছে আই গ্রুপের সমীকরণ। অবিশ্বাস্য ফর্মে আছেন আর্লিং হ্যালান্ড। অসলোয় একচেটিয়া আধিপত্যের ম্যাচে ইসরায়েলের জালে গোল উৎসব করেছে নরওয়ে। 18 মিনিটে নিজেদের জালে বল চড়ান ইসরায়েলের আনান খালাইলি। এরপর 27 মিনিটে আর্লিং হ্যালান্ডের গোল। মিনিট খানেক পরে আবার আত্মঘাতী গোল করেন ইসরায়েলের ইদান নাচমিয়াস। 3 গোলের লিড নিয়ে বিরতিতে যায় নরওয়ে। এরপর 63 ও 72 মিনিটে তারা 2 গোল করে নিজের হ্যাট্রিক পূর্ণ করেন হ্যালান্ড। এই হ্যাট্রিকে জাতীয় দলের হয়ে 46 ম্যাচে তার গোল সংখ্যা এখন 51টি। 1998 সালের পর প্রথমবার বিশ্বকাপ খেলার সম্ভাবনা এখন নরওয়ের সামনে। 6 ম্যাচে 6 জয়ে 18 পয়েন্ট নিয়ে আই গ্রুপের শীর্ষে তারা। রাতের অন্য ম্যাচে এস্তোনিয়ার মুখোমুখি হয় 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি। ম্যাচের 4র্থ মিনিটেই দারুণ এক গোল করে আজজুরিদের আনন্দে ভাসান ফরওয়ার্ড মইজে কিন। ম্যাচের 15 মিনিটেই চোট পেয়ে মাঠ ছাড়েন তিনি। খেলার 30 মিনিটে পেনাল্টি মিস করেন রেতেগুই। যদিও 8 মিনিট পরেই দৃষ্টিনন্দন এক গোলে ব্যবধান 2-0 করেন ইতালিয়ান স্ট্রাইকার। দ্বিতীয়ার্ধে 74 মিনিটে ময়জেকিনের বদলি হিসেবে নামা এসপোসিতো জটলার ভেতর থেকে বল পেয়ে বাঁকানো শটে দারুণ এক গোল করে 3 গোলের লিড এনে দেন আজজুরিদের। 2 মিনিট পরেই কাউন্টার অ্যাটাকে ডোনারুমার ভুলে এক গোল শোধ দেয় এস্তোনিয়া। 5 ম্যাচে 4 জয় নিয়ে টেবিলের 2-এ গাত্তোসোর শিষ্যরা। ফুটবলের ঐতিহ্য ইতিহাস বিচারে ইতালি বেশ সমৃদ্ধ, কিন্তু টানা 2 বিশ্বকাপ খেলতে না পারা নীল শিবিরে এবারও আছে বাছাই পর্বের কঠিন সমীকরণে। শীর্ষে থাকা নরওয়ে পয়েন্ট না হারালে চলে আসবে গোল ব্যবধানের সমীকরণ। তাই শেষ 3 ম্যাচে জয় পেলেও পেরোতে হবে প্লে অফের কঠিন বাধা। এছাড়া নিজ নিজ ম্যাচে আয়ারল্যান্ডকে 1 গোলে হারিয়েছে রোনালদোর পর্তুগাল, আরেক ম্যাচে জর্জিয়াকে 2-0 গোলে হারিয়েছে স্পেন। ফারহান ইহসান, এখন। Italy 1, Italy 3.